আসসালামু আলাইকুম। আমি অন্যান্য দিনের মতো আজকেও একটি লাইভ ক্লাস করতে যাচ্ছি। আর আজকের লাইভ ক্লাসের বিষয় হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো আসলে এটা এমন একটি ক্লাস হতে যাচ্ছে যে যদি কেউ এই ক্লাসটি শুধুমাত্র দেখে তাহলেও সে বিভিন্ন মার্কেট প্লেস থেকে ডলার ইনকাম করতে পারবে। তো কথা না বাড়িয়ে আমি মূল পর্বে চলে যাচ্ছি। তো আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি আমি এই ক্লাসটি কেমন, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখুন, আমি আমার ফাইবার অ্যাকাউন্টসে গেলাম। ফাইবার অ্যাকাউন্টসে যাওয়ার পর আমি আমার যে আজকের বিষয়টা, এই বিষয়টা লিখে আমি সার্চ দিলাম যে আজকের বিষয়টা হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমি ফাইবারে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসতেছি যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কেমন ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। হ্যাঁ, দেখুন লোড নিচ্ছে। এখানে দেখুন দেখাচ্ছি এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এই অ্যাডস ক্যাম্পেইনে কতগুলি রেজাল্ট আছে আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি। খেয়াল করে দেখুন যে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই ফাইবারে আমার রেজাল্ট হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে 1,10,000 প্লাস কাজ এখানে আছে। তো এক কথায় বলতে গেলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর অনেক ভ্যালুয়েশন আছে। তো আমি এখানে দেখাচ্ছি আর কয়েকটা অ্যাকাউন্টসে যে এই যে একটা অ্যাকাউন্টস আছে, উনি 183টা কাজ কমপ্লিট করেছেন। উনি শুরু করেছেন $25 থেকে। আর এইখানে আরেকটা অ্যাকাউন্টস দেখা যাচ্ছে, উনি 250টা কাজ করেছেন, ওনার শুরু হলো $35 থেকে। এইখানে আরেকটা অ্যাকাউন্ট যদি আমরা দেখি, পেটার ডিজিটাল, উনি 79টা কাজ করেছেন, ওনার শুরু $80 করে। এইখানে আরেকটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এইখানে উনি 380টা কাজ করেছেন, ওনার শুরু $300 করে। তা এরূপ করে আমরা এখানে দেখতে পারবো আরেকজনের সারা এস নামক একটা অ্যাকাউন্টস আছে। এখানে উনি 643টা কাজ করেছেন, ওনার শুরু $300 থেকে। এরপরে জয়ী, উনি শুরু করেছেন, উনি করেছেন 963টা কাজ, ওনার শুরু $195 করে। এরপরে এখানে আরেকটা অ্যাকাউন্টস আছে যেখানে
উনি 1000 প্লাস কাজ করেছেন, ওনার শুরু $275 করে। আরেকটা অ্যাকাউন্টস এখানে দেখছি উনি 199টা কাজ করেছেন, ওনার শুরু $55 করে। তো এরূপ করে এইখানে এই মার্কেট প্লেসে এর অনেক বেশি ডিমান্ড রয়েছে। তাই যদি কোনো ব্যক্তি শুধুমাত্র একটি কাজ ভালো করে শিখতে পারে, যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তাহলেই তার জীবনের মোড় ঘুরে যেতে পারে, সে প্রচুর ডলার ইনকাম করতে পারে। তো যাই হোক, আমি আমার যে কাজ আছে ওই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আমার ফেসবুক পেজে চলে গেলাম। তো ফেসবুক পেজে আমার এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে এই ফেসবুকেরই একটা অংশ, এবং এটা একটা গুরুত্বপূর্ণ অংশ যা আপনাদেরকে আগে অবশ্য বলা হয়নি, তবু আজকে আমি সেই বিষয়টা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হলো আমরা বায়ারের কাছে কিভাবে ফেসবুক পেজটা হ্যান্ড ওভার করব, এই বিষয়ে একটা পূর্ণ ধারণা থাকা দরকার। তো আমরা প্রথমে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, আমার যে পেজটা আছে লুমিনার্ক একাডেমি, আমি লুমিনার্ক একাডেমির উপরে একটা ক্লিক করলাম। তো লুমিনার একাডেমির উপর ক্লিক করার পর এখান থেকে দেখুন সেটিংস নামক একটা অপশন আছে, আমি সেটিংস অপশনেও ক্লিক করলাম। তো সেটিংস অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখব ফেসবুক পেজ সেটআপ নামক একটা অপশন আছে। তো আমরা পেজ সেটআপ অপশনে, এই যে পেজ সেটআপ অপশন, তো আমরা এই পেজ সেটআপ অপশনে যাব। তো পেজ সেটআপ অপশনে ক্লিক করলাম। পেজ সেটআপ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে। তো আমরা এই ইন্টারফেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখা আছে লুমিনার্ক একাডেমি, নেম লুমিনার্ক একাডেমি, পেজ অ্যাক্সেস নামক একটা বিষয়। এই পেজ অ্যাক্সেসটা হলো এরূপ একটা বিষয় যে আপনি যখন বায়ারের পেজটা আপনাকে দিয়ে দেওয়ার পর আপনি যখন কাজগুলি কমপ্লিট করার পর এই পেজটা আবার আপনার তো বায়ারকে ফেরত দিতে হবে। কিন্তু আপনি যদি ফেরত দেওয়া না জানেন তাহলে তো মহা বিপত্তি। তাই আপনাদেরকে আমি এই ফেরত দেওয়াটা বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে পেজ অ্যাক্সেস, আমরা এই পেজ অ্যাক্সেসের মধ্যে ক্লিক করব। পেজ অ্যাক্সেসে ক্লিক করলে দেখুন এখানে দুইটা অ্যাড নিউ আছে, একটা নিচে আর একটা উপরে। তো আমরা নিচেরটা আগে দেখাচ্ছি। নিচেরটা দেখুন এখানে লেখা আছে টাস্ক অ্যাক্সেস। দেখুন লেখা আছে এখানে টাস্ক অ্যাক্সেসের মধ্যে দেওয়া ইউ ক্যান সুইচ ইনটু দ্য পেজ অন ফেসবুক বাট দে ক্যান মেসেজ specific tasks using other tools such as Meta Business Suite or Creator Studio। অর্থাৎ আপনাকে যদি এই অ্যাক্সেসটা দেওয়া হয়, তাহলে এই অ্যাক্সেসটার অধীনে আপনি ফেসবুক পেজের অধীনে কিছু কাজ আপনি করতে পারবেন। যেমন আপনি মেসেজ দিতে পারবেন, আপনি ওনার পেজে অ্যাড দিতে পারবেন, ওনার ইত্যাদি। কিন্তু আপনি এটা টোটালি আপনি সমস্ত কাজ ওনার করতে পারবেন না। অর্থাৎ আপনার সমগ্র ওনার পেজটা সম্পূর্ণটা আপনার দখলে আসবে না। তো এটা দিয়ে সামান্য কিছু কাজ করা যায়। তো বায়ার আপনাকে এই ধরনের পেজ অ্যাক্সেস দিতে পারে যে আপনি তার
একটা পেজ ম্যানেজ করে দেবেন। যেমন আপনি প্রতি দিন একটা করে পোস্ট দিবেন, SMS আসলে SMS রিসিভ করবেন এবং এই এই বিষয়ে আপনি SMS রিপ্লাই দিবেন, এইসব কাজ করতে পারবেন। তো এছাড়া আরেকটা অ্যাক্সেস আছে, সেটা হলো এইখানে দেখুন ফেসবুক অ্যাক্সেস মিনস, এইখানে আরেকটা পুরোপুরি অ্যাক্সেস আছে এখানে। এটা হলো কমপ্লিট অ্যাক্সেস। এই অ্যাক্সেসটা হলো কমপ্লিট অ্যাক্সেস, অর্থাৎ আপনাকে যদি এই অ্যাক্সেসটা ফুল অ্যাক্সেস, ফুল কন্ট্রোল অ্যাক্সেস, আপনাকে যদি এই অ্যাক্সেসটা দেওয়া হয় তাহলে আপনি ওই পেজটার পুরো মালিকানা পেয়ে গেলেন, এক কথাই বলতে গেলে। ইউ ক্যান সুইচ ইনটু দ্য পেজ অ্যান্ড ম্যানেজ it directly on Facebook or by using other tools use as Meta Business Suite or Creator Studio। অর্থাৎ আপনাকে যদি এই পেজটা অ্যাক্সেসটা দেওয়া হয় তাহলে এই পেজটা আপনি সুইচ করতে পারবেন, অর্থাৎ আপনি এটা অ্যাকাউন্ট বন্ধও করতে পারবেন, প্রয়োজনে আপনি এই পেজটা ডিলিট করেও দিতে পারবেন। অর্থাৎ আপনার কাছে টোটাল ক্ষমতা এসে গেল, আপনি একটা পেজে যা যা করার দরকার আপনি সব কিছুই করতে পারবেন। তো ভাইয়ার আপনাকে অনেক সময় এই পেজটাও দিতে পারে, অথবা টাস্ক অ্যাক্সেস, অল্প কিছু কাজ যদি আপনাকে দিয়ে করায় তাহলে আপনাকে টাস্ক অ্যাক্সেসও দিতে পারে। তো আমরা দেখুন, আমরা এই ফুল অ্যাক্সেস, ফুল কন্ট্রোল অ্যাক্সেসে গেলে আমরা ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমরা এইখানে বায়ারের মেইল নম্বরটাও দিতে পারি, অথবা বায়ারের যে ফেসবুক পেজের নাম আছে ওই নামটাও দিতে পারি। যেমন আমি যদি এখানে একটা নাম দেই দুলাল উদ্দিন, তো দুলাল উদ্দিন যদি আমি দেই, যে আমি দুলাল উদ্দিনকে, সাপোজ দুলাল উদ্দিন জব, আমি এই দুলাল উদ্দিন জবকে আমার অ্যাক্সেসটা দিব, তাহলে আমি দুলাল উদ্দিনের উপর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দুলাল উদ্দিন অ্যাড হয়ে গেল। অ্যাডের পর উনি এরপর গিভ অ্যাক্সেস, এইখানে যেতে হবে, আমি দেখাচ্ছি। গিভ অ্যাক্সেসে গিয়ে আমি গিভ অ্যাক্সেসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে ফেসবুক পেজটা ছিল, ফেসবুক যে আইডিটা ছিল, আইডিটা খোলার সময় আমি যে পাসওয়ার্ডটা ছিল, আমি যদি এখানে পাসওয়ার্ডটা দিয়ে এরপর এই কনফার্ম বাটনে ক্লিক করি তাহলে আমার এইটা দুলাল উদ্দিন ভাইয়ের কাছে চলে যাবে, একটা SMS যাবে। উনি যদি ওইখানে কনফার্ম করেন তাহলে উনি এই অ্যাক্সেসটা পেয়ে যাবেন। আমরা এইভাবে ফেসবুক অ্যাক্সেস দিতে পারি। তো আমরা আমাদের মূল আলোচনা পর্বে চলে যাই। সেই মূল আলোচনা পর্বটা হলো, আজকে আমাদের কথা আছে আমরা একটা অ্যাড রান করব। তো যেহেতু আমরা অ্যাড রান করব সেহেতু আমরা মূল আলোচনা পর্বে যাচ্ছি। তো মূল আলোচনা পর্বে যাওয়ার সময় আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হয়। তো আবার আমি লিখছি অ্যাডস ম্যানেজার। তো অ্যাডস ম্যানেজার লেখার পর আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাডস ম্যানেজার অ্যাড ফেসবুক। তো আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আসলাম। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আসার পর আমরা এখানে ক্লিক করব। লোড নিচ্ছে, এরপর গো টু অ্যাডস ম্যানেজার।
লোড নিচ্ছে। গো টু অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর লোড নিয়ে আমাদের সামনে একটা ইন্টারফেস আসতেছে। আমরা অপেক্ষা করি সেই ইন্টারফেসটা পুরোপুরি আসলে, এরপর আমরা যখন একটা অ্যাডস রান করতে যাব, তো প্রথমে আমাদের যে কাজটা হচ্ছে এই পেজের মধ্যে, সেটা দেখুন এখানে প্লাস ক্রিয়েট নামক একটা বাটন আছে। আমরা এই বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পর লোড নিচ্ছে, লোড ক্রিয়েটিং। তো আমরা কি ধরনের গতকাল আপনাদেরকে এই ধরনের যে 6টা অবজেক্টিভ আছে, এই সব অবজেক্টিভের বিষয়ে আমরা আলোচনা করেছি। অ্যাওয়ারনেসে কি করা যায়, ট্রাফিকে কি করা যায়, এঙ্গেজমেন্টে কি করা যায়, লিডসে কি করা যায়, অ্যাপ প্রমোশন এবং সেলসে কি করা যায়। তো আমরা আজকে আপনাদেরকে এঙ্গেজমেন্ট এর একটা লিডস ক্রিয়েট করে দেখাচ্ছি। তো এঙ্গেজমেন্টে যে কাজটা হবে, আপনি আপনার যে ফেসবুক পেজ আছে, পেজটা আপনার পেজে মেসেজ আসবে, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, আপনার ভিডিও আসবে, ভিডিওর মধ্যে লাইক কমেন্টস আসবে, পোস্ট এঙ্গেজমেন্ট হবে, কনভারসেশন হবে, আপনাকে কল করবে, ইত্যাদি ইত্যাদি। তো আমি এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চলে গেলাম কন্টিনিউ যাওয়ার পর এখানে ট্রেইলর মেসেজ দেওয়া আছে, ট্রেইলড মেসেজ ক্যাম্পেইন, এটা আপনার কাছে মেসেজ আসবে। তো আমরা ওইখানে ট্রেইলর মেসেজ না দিয়ে আমরা এখানে ম্যানুয়ালি দিয়ে দেই, ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো আবার কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর লোড নিয়ে আমাদের সামনে আরেকটা পেজ আসছে। তো আমাদের সামনে যে পেজটা আসছে, এই পেজে দেখুন এখানে ক্যাম্পেইন নেম আছে। একটা আপনাদেরকে আমি পুরো একটা পেজ দেখিয়ে দিচ্ছি। এখানে ক্যাম্পেইন নেম আছে। ক্যাম্পেইন নেম আপনাকে এই ধরনের একটা নেম আসছে, নেমের আপনার একটা নাম দিতে হবে। তো আমি একটা নাম দিচ্ছি। এটা আপনার ইচ্ছা, যা মনে করবেন সেই নামই দিতে পারবেন। তো এখানে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমি এই নামটাই রেখে 01 দিয়ে দিলাম। এরপরে আমার এইগুলি সব আগের মতোই থাকবে। আমার এখানে আর কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই। অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যাম্পেইন বাজেট এইসবেরও এখন আমার দরকার নেই। তো আমি চলে গেলাম ক্যাটাগরিজে। এখানে যে আমার এটা কি ধরনের ক্যাটাগরিজ, কি ধরনের হবে, এখানে আমি ক্যাটাগরিজটাও যদি সিলেক্ট না করি তবু চলবে। তো আমি এখানে আরেকটা পেজে যাওয়ার জন্য আমার নেক্সটে ক্লিক করা লাগবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমার আরেকটা দেখুন এখানে সেকেন্ড আরেকটা অপশন আসছে। সেই অপশনটারও আমি একটা নাম দিয়ে দিই। আগেরটা দিয়েছিলাম নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন 01, আর এখন একটা এখানে আছে নিউ এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাড সেট। এটার নাম আমি দিয়ে দেই 02। এরপর আমি কোন পেজ থেকে অ্যাড রান করতে চাচ্ছি সেই পেজটা দিই। এখানে লুমিনার এজেন্সি আছে, আমি অবশ্যই এজেন্সি দিব না, লুমিনার একাডেমি থেকে আমি অ্যাডটা করব। তাই আমি এই লুমিনার একাডেমিটা সিলেক্ট করে দিলাম। তো লুমিনার একাডেমি সিলেক্ট করার পর আমার এইখানে ইনস্টাগ্রাম
আছে সেই ইনস্টাগ্রামে একযুগে অ্যাড চলে যাবে। আবার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরেও আমার মেসেজ চলে যাবে। তো আমরা এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনি এই অ্যাডসটা যখন চালু করবেন তখন আপনি এইখান থেকে ডেইলি বাজেট নামক একটা বিষয় আছে, আবার আপনি একসাথেও বাজেট দিতে পারেন। তো আমি এটাকে ডেইলি বাজেটের মধ্যেই রেখে দিলাম, এটা লাইফ টাইম বাজেটের মধ্যে যাব না। তো আমি যেহেতু আমি নতুন কাজ করবেন, আমি করব বা আপনি করবেন, তো ওই হিসাবে আমরা ডেইলি বাজেট করে যাব। আমরা প্রথমে লো বাজেটের কাজ করব, প্রথমে $1 আর দিয়ে আমরা কাজ শুরু করব। তো বাংলাদেশি আমরা এখানে কত টাকা দিতে পারি, তো এখানে আমি 125 টাকা দিলে দেখি নেই কিনা। তো 125 টাকা দিলাম। এরপরে আমি কয় দিনের জন্য করব, দেখুন এখানে লেখা আছে 28 সেপ্টেম্বর, তো আমি 29 সেপ্টেম্বর থেকে কাজ করি। ওহো, আমাকে দেখাচ্ছে বাজেটটা লো হয়ে গেছে, এখানে সর্বনিম্ন 149 টাকা 20 পয়সা লাগবে, তার মানে 150 টাকা দেয়া লাগবে। ঠিক আছে, আমি 150 টাকাই দিচ্ছি পার ডে। হ্যাঁ, এইবার নিয়ে নিছে 150 টাকা পার ডে। তো আমি কয় দিনের অ্যাডস রান করব, আমি 5 দিনেরটা করি। আজকে 28 তারিখ, আমি 29 থেকে ইন্ট ডেট 5 দিনের হইলে আমি অক্টোবরের 3 তারিখ পর্যন্ত দিলাম, অক্টোবরের 3 তারিখ পর্যন্ত। আর এটা শুরুর ডেট হলো আমার 29 সেপ্টেম্বর, এবং শেষ ডেটটা যে ডেটে আমার একটা রান শেষ হয়ে যাবে সেটা হলো 3 অক্টোবর। তো আমি এখানে আরেকটা বিষয় সেট করে দিলাম যে আমার এটা ডেটটা কখন থেকে শুরু হবে, শিডিউলটা, এটা হলো শিডিউল ডেট। তো শুরু করতে গেলে আমি বাংলাদেশে অবশ্যই সকাল 9টা থেকে দিতে হয়, তাই আমি সকাল 9টা থেকেই দিলাম। তো পরের 3 অক্টোবরে আবার সেই সকাল 9টায় যে শেষ হয়ে যাবে। তো আমার ডেট সেট করা হয়ে গেছে, তো আমি এইখানে আরও একটু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, এই অডিয়েন্স কন্ট্রোলটা কিভাবে করতে হয়। আমি অডিয়েন্সটা দেখাচ্ছি, অর্থাৎ আপনার এই অ্যাডসটা কে কে দেখতে পারবে, এই ধরনের বিষয়টাও আপনি পুরোপুরি সেট করতে পারবেন। তো দেখুন এখানে আমি যেহেতু শুরুটা হলো আমার, যেহেতু ফেসবুক সংক্রান্ত বিষয়, সেহেতু শুরুটা 18 বছর বয়স থেকেই তারা আমার এটা দেখতে পারবে। না, 18-20-এর থেকে দিলাম আমি, মিনিমাম এজ 20-এর থেকে তারা দেখতে পারবে। এরপর রিভিউ চেঞ্জে গেলাম, অ্যাপ্লাই, আমার এটা নিয়ে নিছে। এরপরে এটা আমার নাম যেটা আছে এই নামই থেকে যাবে, এখানে রেখে দিলাম। এরপরে লোকেশনটা হলো আপনার এই অ্যাডসটা কোথায় দেখতে পারবে। আপনার এই অ্যাডসটা আমি যেহেতু বাংলাদেশের জন্য করেছি, সেহেতু আমার এটা বাংলাদেশে থাকবে। আমি যদি এখানে কোনো নির্দিষ্ট জায়গার নামও দেই,
তাহলে সেই নির্দিষ্ট লোকেশনও পাইতে পারি। যেমন আমি যদি এখানে ইনক্লুড করে দেই, কান্ট্রিজ, তো আমার বাংলাদেশি দেওয়া আছে, তো বাংলাদেশি দিয়ে দিলাম। আমি ইচ্ছা করলে এখানে স্পেসিফিক লোকেশনও দিতে পারি। যেমন আমি যদি এখানে ময়মনসিংহ দেই, তাহলে এইখানে শুধু ময়মনসিংহই দেখাবে। এছাড়া যদি আমি ময়মনসিংহ, এইখানে দেখেন এই যে ময়মনসিংহ গফরগঞ্জ প্লেস আছে, এই গফরগঞ্জ আছে, বা এরূপ যদি আমি দেখি ময়মনসিংহের ত্রিশাল আছে, ময়মনসিংহের কালীবাড়ি আছে। অর্থাৎ আমি যদি কোনো নির্দিষ্ট প্লেসেও ইচ্ছা করলে দেখাতে পারবো। তো আমি এটা এরূপ না দেখিয়ে শুধু আমি সারা বাংলাদেশের মধ্যেই দেখাতে চাই। তো সারা বাংলাদেশের জন্যই আমি সেটা দিয়ে দিলাম। সারা বাংলাদেশের জন্যই, সারা বাংলাদেশের মানুষই আমার এই অ্যাডটা দেখতে পারবে। তো এরপরে যদি আমি আমার এই অপশনটা এটা কে করতে পারবে, দেখতে পারবে কত বয়স পর্যন্ত। আমি দেখিয়েছিলাম যে মিনিমাম এইজ 18 থেকে, না আমি 19 থেকে দেখিয়েছিলাম, 19 থেকে 65 পর্যন্ত বয়সের লোকজন এটা দেখতে পারবে। আর এটা ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ, সকল ভাষাভাষীর লোকজনই এটা দেখতে পারবে আমার অ্যাডসটা। এরপরে আমি পরের অপশনে গেলাম, নেক্সটে ক্লিক করে। এরপরে এখানে আরেকটা নাম দিতে হবে থার্ড পেজে। তো আমি এটার নাম দিয়ে দিলাম। এর নাম আগে ছিল নিউ এঙ্গেজমেন্ট অ্যাড 03। তো আমি এই 03 মধ্যেই দিয়ে দিলাম। তো এখন আমার মোটামুটি এটা প্রায় শেষের দিকে। অ্যাড ক্রিয়েশনে ক্রিয়েট পোস্ট, আমি এখানে দেখুন লোড নিচ্ছে। আমি কি ধরনের পোস্ট দেখাবো, কি ধরনের পোস্ট করব, আমি কি ইউজিং পোস্ট করব? তো ইউজিং পোস্ট যদি করি তাহলে আমি এইখানে ক্লিক দিলে, এইখানে যদি আমি ক্লিক দেই ইউজিং পোস্টে, তাহলে এইখান থেকে আমার আগেরকার যে ছবি ভিডিও আছে এইগুলি আসবে। আর যদি আমি ওইখানে পোস্ট না দেই তাহলে আমার এইখান থেকে দিলে এইখানেও আমি নতুন করেও অ্যাডস দিতে পারি। তো আসলে আমার এটা পার্টনারশিপ অ্যাডস না, এটা আমার ব্যক্তিগত অ্যাডস। তো অ্যাড সেট আপ এখানে দিলে আমরা ক্রিয়েট অ্যাডসের মধ্যে দেখুন আমরা কি ধরনের ছবি দিব। আমরা এখানে ভিডিও দিতে পারি, আবার আমরা ছবিও দিতে পারি। তো এখানে দেখুন বলা হয়েছে যে আমি কি ধরনের ছবিটা এখানে ইউজ করব। এখানে দেখুন আমার সিলেক্ট করা দেখাচ্ছে যে আমি এখানে সিঙ্গেল অ্যাডস দেখাচ্ছে। অর্থাৎ আমি কি এখানে একটি ছবি ব্যবহার করব অথবা একটি ভিডিও ব্যবহার করব,
এটা দেখাচ্ছে। কিন্তু আবার এইখানে আরেকটা আছে ক্যারুসেল অ্যাডস। এই ক্যারুসেল অ্যাডস যদি আমি ইউজ করি তাহলে এখান থেকে আমি 10টি পর্যন্ত ছবি ব্যবহার করতে পারবো। তাই আমি এটা অবশ্য ক্যারুসেল অ্যাডস দেওয়াই ভালো, আমাদের অ্যাডসের জন্য বেটার হয়। কেননা অ্যাডস কর্তৃপক্ষ দেখে আমার কোন ইমেজটা ভালো হয়েছে। আমি যদি মনে করি যে আমার নিজের জন্য আমি একটা চয়েস করলাম, এটা হয়তো অ্যাডস কর্তৃপক্ষের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি যদি এখানে 10টা ইমেজ দিয়ে দেই, তাহলে 10টা ইমেজ দিলে ওইখান থেকে সে খুঁজে বের করবে যে কোনটা ভালো হয়েছে। তাই আমি ক্যারুসেল অ্যাডস দিলাম। ক্যারুসেল অ্যাডস দেওয়ার পর দেখুন আমার এখানে আসছে অ্যাড কার্ডস। আমি 10টা পর্যন্ত ব্যবহার করতে পারবো অ্যাড কার্ডস। তো অ্যাডস কার্ডসের মধ্যে যদি আমি প্রথমে গেলাম, তো এখানে অ্যাডস কার্ডসে আমি ক্লিক দেওয়ার সাথে সাথে অ্যাড ইমেজ কার্ডস। তো অ্যাডস ইমেজ কার্ডে আমি ক্লিক দিলাম। অ্যাডস ইমেজ কার্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আমার কোথায় থেকে আমি ইমেজগুলি এখানে যুক্ত করব সেগুলি আমি আপলোড করছি। আপলোড করার জন্য আমি আমার যেখানে ইমেজগুলি আছে সেই ইমেজগুলির মধ্যে আমি চলে যাচ্ছি। সেই ইমেজগুলি এর মধ্যে আমার এইখানে বহুগুলি ইমেজ আছে। তো আমি প্রথমে একটি একটি করে ইমেজ আপলোড দিব, একটি করে। তো আমার এখানে একটা আসছে, আমি একটা দিলাম, কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে আবার আমার এখানে কিছু লেখার কথা আছে, এটা আমি অপশনাল লিখতেও পারি, নাও লিখতে পারি। এরপরে আমি এইখানে আবার যদি আরেকটা ইমেজ দিব, এই ইমেজটা আমি আবার আরেকটা ইমেজ আমি আপলোড করি। তো আরেকটা ইমেজ আপলোড করি, তো এই ইমেজটা দিতে পারি, দিলাম আরেকটা ইমেজ। তো আরেকটা ইমেজ আপলোড হয়ে গেল, লোড নিচ্ছে। হ্যাঁ, আমি আবার কন্টিনিউ ক্লিক দিলে আমার দ্বিতীয় ইমেজটা যুক্ত হয়ে গেল। দেখুন এইখানে আমার এইগুলি সব দেখাচ্ছে একটার পর একটা, কোনটা কি করতেছে, কি হচ্ছে। তারপর আমি তৃতীয় নম্বর ইমেজ আবার লোড দিলাম। তৃতীয় নম্বর ইমেজ লোড দিলে, হ্যাঁ, এরূপ করে আমি এখানে 10টি ইমেজ লোড দিতে পারবো। তো এইখানে ইমেজ যদি আমার এভাবে 10টা ইমেজ লোড দেওয়া শেষ হয়ে যায়, তাহলে আমি হেডলাইন এইখানে দেওয়া চ্যাট অন মেসেঞ্জার, তো আমি চ্যাট অন মেসেঞ্জারে রেখে দিলাম। এডিশনাল ডিসক্রিপশন, আমি এখানে একটা ডিসক্রিপশন দিতেও পারি, নাও দিতে পারি, এটা এডিশনাল ব্যাপার। তো আমি এইখানে দিয়ে দিচ্ছি একটা বিষয়, সেটা হলো ডিজিটাল মার্কেটিং ফ্রি অনলাইন কোর্স। ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স। তো খেয়াল করুন যে আমার এখানে লেখা বা আমার যে কাজগুলি ছিল, আপনি 10টা পর্যন্ত ইমেজ অ্যাড করতে পারবেন। আমি 3টা অ্যাড করেছি। আমার যেহেতু আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি, এই হিসাবে আমার তো আর এতগুলি ইমেজ অ্যাড করা দরকার নেই, এমনিতেই সময় অনেক বেশি চলে গেছে আর আপনারা ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছেন হয়তোবা।
তো এইভাবে ইমেজ শেষ হয়ে গেলে আর আমার একটু শর্ট ডিসক্রিপশন লেখা শেষ হয়ে গেলে আমি এখানে আরেকটু লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং ফ্রি অনলাইন কোর্স। তো আমার এই ইমেজের এইখানে যে আমি টেক্সটটা দিয়ে দিচ্ছি, যে প্রাইমারি টেক্সটটা, এই প্রাইমারি টেক্সটটা আমি যা লিখব তা আমার ইমেজে দেখাবে, ইমেজের উপরে দেখাবে। তো এখানে ছোটো করে অল্প পরিসরে লেখাই ভালো, তার কারণ হলো যাতে করে ভিজিটররা আপনার এটা সহজেই দেখতে পারে। আর যদি আপনাকে সি মোর এরূপ দিবেন তাহলে সি মোর দেখাবে। সি মোর দেখালে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলে, সি মোরে ক্লিক দিয়ে আর তারা দেখতে চায় না। তো যাই হোক, এখন আমরা যদি এইখানে দেখতে পাচ্ছি পাবলিশ, এই পাবলিশে যদি আমরা ক্লিক করি তাহলে অবশ্যই এটা পাবলিশ হয়ে যাবে, কিন্তু আমার তো আসলে পাবলিশ করা দরকার নেই, আপনাদেরকে শুধু দেখানো, এই হিসাবে আমি আর পাবলিশে ক্লিক করলাম না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, আর আমি আমার এই ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।